হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন জায়গা, নতুন ভিডিও নিয়ে। তো আজ তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো ইন্ডিয়া থেকে নেপাল তোমরা খুব সহজেই কিভাবে যাবে এবং কি নেপালে কোথায় কোথায় ঘুরবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা কিন্তু ভিডিও দেখো, কমেন্ট করো না, তো অবশ্যই একটি কমেন্ট, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমরা কিন্তু সম্পূর্ণ নেপালটি ঘুরেছিলাম বাইক নিয়ে। তো চলো, সবার ফার্স্টে বাইক তাহলে আমাদের কিন্তু পারমিশন করতে হবে। তো আমরা নেপালের কাকারভিট্টা বর্ডার থেকে পারমিশন নিয়েছিলাম। আর কাকারভিট্টা বর্ডার যাওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে শিলিগুড়ির আগে বাগডোগরা থেকে তোমরা নকশালবাড়ি বা পানি ট্যাঙ্কি যেতে পারো। সেখানে কিন্তু রয়েছে আমাদের ইন্ডিয়ার বর্ডার, আর আমাদের ইন্ডিয়ার বর্ডার পেরিয়েই কিন্তু তারপরে নেপালের বর্ডার, যার নাম কাকারভিট্টা। সো আমরা কিন্তু বাগডোগরা থেকে পানি ট্যাঙ্কির রাস্তার দিকে বেরিয়ে গেলাম। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো চলো, সবার ফার্স্ট আমাদের যেতে হবে পানি ট্যাঙ্কিতে। সো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি একবারে পানি ট্যাঙ্কি আমাদের ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে এসেছি। দূরে রাস্তাতে সাইনবোর্ড তোমরা দেখতে পাচ্ছ, সেখানেই কিন্তু আমাদের ইন্ডিয়ার ডকুমেন্টস চেক করা হবে। সো আমরা কিন্তু আমাদের ইন্ডিয়ার ডকুমেন্টস চেক করিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছি। তবে একবারে কিন্তু আমরা এখনো নেপালের ভিতরে প্রবেশ করিনি। আর আমাদের ইন্ডিয়ার ডকুমেন্টস বলতে আধার কার্ড বা ভোটার কার্ড দেখানোর পরেই কিন্তু এই ব্রিজের উপরে উঠতে পারবে। আর এই ব্রিজ পেরিয়ে অনেকটাই যেতে হবে। তো চলো, ধীরে ধীরে দেখতে থাকো। আর আমরা কিন্তু প্রত্যেকটা বর্ডারের, যেমন ইন্ডিয়া নেপাল ধরো আর ইন্ডিয়া পাকিস্তান ধরো, মাঝখানের সার্কেলে, বর্ডারের মাঝখানের সার্কেলে একটি জায়গা হয়, সেই জায়গার মধ্যে কিন্তু আমরা আছি। এখনো ভিতরে প্রবেশ করতে আমরা কিন্তু পারিনি। তো চলো, দেখতে থাকো। আর হাতের ডান দিকে একটি রাস্তা দেখলে ব্রিজের নিচ দিয়ে চলে গেছে, সেই দিক দিয়ে কিন্তু তোমরা ভুল করেও যাবে না, তাহলে ফাইন লাগিয়ে দেবে। কারণ আমরা কিন্তু অলরেডি নেপালে প্রবেশ করে গেছি, মানে ব্রিজটা পেরোনোই মানেই নেপালে এন্ট্রি হয়ে গেলাম। কিন্তু পারমিশন অফিস আমাদের যেতে হবে। তো চলো। এই জায়গাটি পুরো জাম থাকে, পুরো মানে এক পা দু পা করে যেতে হবে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, যারা হেঁটে যাচ্ছে তারাই কিন্তু আগে চলে যাচ্ছে, আমরা কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছি। তো অনেক জাম থাকে, অনেক। সো ফাইনালি অনেক জাম কাটানোর পরে, অনেকটাক্ষণ পরে আমরা কিন্তু এসে পৌঁছালাম পারমিশন অফিসে। তো চলো, পারমিশন অফিসের ভিতরে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, তোমরা দেখে বুঝতে পারছো। সো পারমিশন অফিসের সামনে আমরা কিন্তু বাইক রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমাদের কিন্তু অফিসের ভিতরে প্রবেশ করতে হবে। সো বন্ধুরা, আমাদের পারমিট কমপ্লিট। আমাদের পারমিটের জন্য লেগে গেল 200 টাকা করে পার ডে হিসাবে। তো চলো, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তবে বন্ধুরা, তোমরা যদি চাও 4 হুইলার নিয়ে আসতে, তো 4 হুইলার নিয়েও একই সিস্টেম, একই নিয়ম। তো 4 হুইলারের ক্ষেত্রে পার ডে 350 থেকে 400 টাকা তোমাদের লাগতে পারে। তো চলো,
এবার আমরা একবারে ভিতরে কিন্তু অলরেডি প্রবেশ করে যাব। ও হ্যাঁ, বানসাল পারমিট বানানোর জন্য বাইক বলো বা 4 হুইলার বলো, তার জন্য কিন্তু আরসি বুক লাগবে। আর শুধু আরসি বুক হলেই সব হয়ে যাবে, আর নিজেদের আধার কার্ড। আর এই যে সামনে এখানে আমাদের পারমিটটি আরেকবার জাস্ট চেক হবে, তারপরে তুমি নেপালের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, কোনো আর চেক নেই। সো ফাইনালি আমরাও একই সিস্টেমে বানসাল পারমিট চেক করলাম। চেক করানোর পরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আর এই যে এখান থেকে তোমরা হাতের ডান দিকে অনেক কিন্তু ট্রাভেল এজেন্সিও পেয়ে যাবে, যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে নেপাল ঘুরতে চাও। আর ট্রাভেল এজেন্সির মাধ্যমে এলে তোমাদের কোনো পারমিট করতে হবে না, কোনো রকম বানসাল পারমিট লাগবে না। তো ডাইরেক্টলি তোমরা পায়ে হেঁটে এসে এখান থেকে কিন্তু ট্রাভেল এজেন্সির মাধ্যমেও ঘুরতে পারো। তো চলো, আমাদেরকে আগে সবার ফার্স্ট কাজ কি করতে হবে, টাকা ভাঙাতে হবে, মানে ইন্ডিয়ান টাকা নেপালের টাকাতে কনভার্ট করতে হবে। তো চলো। ভিতরে প্রবেশ করে কিছুটা এসে আমরা কিন্তু হাতের ডান দিকে দাঁড়িয়ে গিয়েছি, যেখানে আমরা মানি ট্রান্সফার করব, মানে টাকা ভাঙাবো। আর তোমরা দেখতেই পারছো এখানে K&K মানি চেঞ্জ। তো এখান থেকেই আমরা টাকা ভাঙালাম। দেখি এই আমাদের ইন্ডিয়ান টাকা ভাঙিয়ে আমরা নেপালের টাকা নিয়েছি। এগুলো 100 টাকা নোট, 100, 500, 1000। নেপাল বর্ডার পেরিয়ে আমরা কিন্তু এইখানে রাতে স্টে করেছিলাম দামাকে। আর দেখো বাইরের পরিবেশ দামাকে। আর হোটেলটির নাম হাওয়া হোটেল দামাকের একবারে মেন প্রপারলি মোড়ের মাথায়। আর এই যে আমাদের রুম, এই রুমটা আমরা নিয়েছিলাম কাল। এই রুমের ভাড়া আমাদের লেগেছে, এসি রুম, ডবল বেড, নেপালি কারেন্সিতে 1000 টাকা না, কত 1500 টাকা, নেপালি কারেন্সিতে 1500 টাকা। তো এবার আমরা বেরিয়ে যাব আবার কাঠমান্ডুর দিকে। তো চলো। সো রুমের বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছো আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে। আর এখানে বিল পেড করছি আমরা। তো বিল পেড করে আমরা আবার বেরিয়ে যাব। আর এই জায়গাটি খুবই ভালো, হোটেলের ব্যবহারও খুব ভালো, হোটেলের মালিকের খুবই ভালো ব্যবহার। তো চাইলে তোমরাও আসতে পারো, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আমি দিয়ে রাখবো, অবশ্যই তোমরা যোগাযোগ করে আসতে পারো। তো চলো, বেরোতে হবে, কারণ অনেকটা দূর যেতে হবে কাঠমান্ডু। আর নেপাল বর্ডার থেকে কাঠমান্ডুর ডিস্টেন্স মোটামুটি 450 কিলোমিটারের মতো কিন্তু বন্ধুরা। তো তাই আমরা কালকে সম্পূর্ণ যেতে পারিনি, তাই দামাকে আমরা থেকে গিয়েছিলাম। তো চলো, আজ দেখা যাক কখন আমরা পৌঁছাই কাঠমান্ডুতে। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো ঘন্টা 3 আমরা সমতলে টাউনের মধ্যে গাড়ি চালানোর পরে আমরা কিন্তু পৌঁছে গেছি পাহাড়ের রাস্তাতে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, চারদিকে পাহাড়। তো আর এই পাহাড়ের রাস্তা দিয়েই ধীরে ধীরে আমরা কিন্তু পৌঁছে যাব কাঠমান্ডুতে। আর গোটা কাঠমান্ডু টাউনটি কিন্তু পাহাড়ের মধ্যেই অবস্থিত। আশা করি যারা জানো তারা জানো যে গোটা কাঠমান্ডু টাউনটি পাহাড়ের মধ্যেই অবস্থিত, আর খুব সুন্দর কিন্তু একটি টাউন।
সো বন্ধুরা, মোটামুটি পুরো 10 থেকে 12 ঘন্টা বাইক চালানোর পরে ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছালাম কাঠমান্ডুতে। আর এটাই কাঠমান্ডু টাউন। তবে কাঠমান্ডু টাউনের এটা হাই রোড, মেন রোড আর কি। তো আর রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে মানে বলার মতো না। আমাদের ইন্ডিয়াতে এরকম খারাপ রাস্তা নেই বলতেই চলে। তো প্রচণ্ড খারাপ রাস্তা। তো তো চলো, যা দেখছি সিটিটার মধ্যেই রাস্তা ভালো রয়েছে। তো তার সিটি ঢোকার আগে পর্যন্ত খুবই খারাপ রাস্তা। তো তার জন্য আমাদের কিন্তু আরও অনেকটা বেশি টাইম লেগে গেল। তো চলো, ফাইনালি এবার আমাদেরকে রুম নিতে হবে। তো চলো, দেখা হচ্ছে রুমে গিয়ে একবারে। সো ফ্রেন্ডস, তোমরা দেখেছিলে কাল আমরা 500 কিলোমিটার বাইক চালিয়ে কিন্তু এই কাঠমান্ডুতে এসে পৌঁছেছিলাম রাত্রি 10টায়। তো প্রায় 500 কিলোমিটার বাইক চালানোর পর শরীর ভীষণ টাইট ছিল। তো তার জন্য তখন কোনো ভিডিও করতে পারিনি। তো এটা আমাদের রুম, দেখতেই পারছো। তো এখানে আমরা উঠেছিলাম। তো চলো বাইরে হোটেলের রিসেপশনটা, আমাদের যে রুমে আমরা ছিলাম এটা হচ্ছে রিসেপশন রুমের। আর ম্যাম হোটেলটার নাম क्या है? होटल 10 सेंट्रल पार्क। হোটেল 10 সেন্টার পার্ক। আর রুম তো তোমরা দেখলেই। তো চলো এবার আমরা যাব পশুপতিনাথ मंदिर। इस रोड का नाम क्या है? ये सुंदरा, सुंदर। इस क्षेत्र का सुंदरा है। इस लाइन में ये नागस्थान बोला, ये नाग का मंदिर है ना आगे। নাগেস্থানে এটা, মানে কাঠমান্ডুতে নাগেস্থানে এই आज रुकना है सर। হোটেলটা। তো চলো। সো বন্ধুরা, এই ভিডিওটি আর বড় করলাম না। জাস্ট তোমরা দেখলে যে খুব সহজেই কিন্তু তোমরা নেপাল কিভাবে আসবে এবং কি নেপাল ঘুরবে। তো আমি জাস্ট এই পর্যন্তই এই ভিডিওটি তোমাদেরকে দেখালাম, আর বড় করলাম না। পরের পার্টে তোমাদেরকে আমি দেখাবো নেপালে তোমরা কোথায় কোথায় ঘুরবে আর কিভাবে ঘুরবে। তো চলো, টাটা, বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।